এবছর দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন তপনদা। আনন্দের খবর নিঃসন্দেহে, ঠিক যেমন সৌমিত্রদার শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কার। বড় দেরি হয়ে গেল, অভিযোগ করছিলেন সবাই। রুমাদির গুহ ঠাকুরতা গাওয়া গানটা মনে পড়ছে, চিনিতে পারিনি বধূ তোমারই এ আঙিনা, তাই দেরি হলে যে তোমার কাছে আসিতে। সত্যিই হয়তো কয়েক বছরের জন্য পথ ভুল করেছিল জাতীয় পুরস্কার। আনন্দের কথা এই যে শেষ পর্যন্ত পথ খুঁজে পেয়ে গেছে ঠিক। তপনদা অসুস্থ, বাড়িতে বিছানাবন্দি, এমনটাই শুনেছিলাম শেষ। তার শান্ত নিরাময় কামনা করি। সামনে পুজো এসে গেল, আর কিছুদিন পর 2 নম্বরের আম গাছে পাতা ঝরতে শুরু করবে। তারপর আরও কিছুদিন কেটে গেলে সবুজ পাতায় নতুন মুকুলে ভরে যাবে গাছ। ট্রাফিকে যানজটে গাড়ির ধোঁয়ায় প্রিন্স আনোয়ার শাহ রোডের বাতাস এখন ভারী। ঋতুবদলের খবর সে কি পারবে অমন চট করে নিয়ে যেতে, পৌঁছে দিতে নিউ আলিপুরের সেই বাড়িটার দোতলায়? সেখানে ক্লান্ত শরীরে শ্রান্ত দেহে বিশ্রাম করছেন আমার ছোটবেলার সেই গৌরবর্ণ সবুজ দ্বীপের রাজা। তপন সিংহকে বাংলা সিনেমা রাজ সিংহাসন দেয়নি। বোধ করি তার ছবি জনপ্রিয় হতো বলে, কারণ অতি শিক্ষিত বাঙালি ভাবতে ভালোবাসেন যে জনপ্রিয়তা আসলে শিল্পের শত্রু। জনপ্রিয়তাকে পরিহার করে যে শিল্পী কাজ করতে পারেন তিনি খাঁটি শিল্পী। তারপর তাকে জনপ্রিয় করার ভার সেই অশিক্ষিতদের। তপনদার ছবি কখনো কারুর প্রচার দাক্ষিণ্যের তোয়াক্কা করেনি। তাই বুঝি বাঙালি সত্যজিৎ, ঋত্বিক, মৃণালের ত্রিকোণ পার্কের মধ্যে প্রবেশাধিকার দেয়নি তপনদাকে। দাদাসাহেব ফালকেও খুঁজে পাননি নিউ আলিপুরের বাড়ি। কিন্তু তুমি নিশ্চয়ই জানো তপনদা, এই বিশাল বাংলার অগণিত দর্শক তোমাকে সত্যিই রাজা বলে জানে, ভালোবাসে চিরকালের আপনজন বলে। ভালো থেকো তুমি, আনন্দে শান্তিতে তোমার উজ্জ্বল গৌরব নিয়ে গড়িয়ান হয়ে থেকো, আমার ছোটবেলার গল্প বলার সবুজ দ্বীপের রাজা। 7 সেপ্টেম্বর 2008।